আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। বর্তমানে অনেক ধরনের বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন বিভিন্ন রকম বৃষ্টি হচ্ছে। এখন কথাটা হচ্ছে, এই যে বিভিন্ন রকম বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি, গুড়ি বৃষ্টি, শিলা বৃষ্টি, এই সব বৃষ্টির ইংরেজি কি সবই রেইন? আসলে কিন্তু না। চলুন তাহলে আজকে আমরা বিভিন্ন ধরনের যে বৃষ্টি হয় সেই বৃষ্টির ইংরেজি শিখব। নাম্বার 1, আপনি যদি বলতে চান যে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই জায়গায় কোনো ধরন উল্লেখ করবেন না, তাহলে হবে কি রেইন। অর্থাৎ আপনি বলতে পারেন ইটস রেইনিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। এরপরে সেকেন্ড হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টির ইংরেজি হচ্ছে স্পিট, SPIT। স্পিট মানে আমরা জানি থুথু ফেলা। এখন যদি থুথু ফেলেন, ছাদে থেকে আপনি থুথু ফেললেন, তাহলে আস্তে আস্তে কিন্তু থুতুটা নিচে পড়বে। এইরকম হালকা বৃষ্টির জন্য আমরা বলবো কি ইটস স্পিটিং, ইউ ক্যান গো নাও। অর্থাৎ হালকা বৃষ্টি হচ্ছে, তুমি এখন যেতে পারো, আপনি একজনকে বলতেছেন। হালকার পরে কি আসতেছে? গুড়ি গুড়ি বৃষ্টি। এখন আমরা জানি ঝিরি ঝিরি বৃষ্টি হয় মাঝে মাঝে, মানে কুয়াশার মতো ভেজা, আস্তে আস্তে পড়তেছে এবং ঝিরঝির করে পড়তেছে। সেই বৃষ্টির ইংরেজি হচ্ছে কি ড্রিজেল। আপনি বলতে পারেন ইটস স্টার্টেড টু ড্রিজল, অর্থাৎ কি হালকা বৃষ্টি শুরু হলো। এরপরে আসতেছে কি জোরে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টিটার শব্দ যদি চটচট করে শব্দ হয়, এর ইংরেজি হচ্ছে কি ল্যাশিং অথবা ল্যাশ। এখন ল্যাশ মানে হচ্ছে চাবুক মারা অথবা চপেটাঘাত করা। এখন আপনি যদি কাউকে চাবুক মারেন অথবা কোনো কিছুর উপর আঘাত করেন, তাহলে চটচট শব্দ হয়। বৃষ্টিও মাঝে মাঝে এরকম হয় যে এত তীব্র গতিতে পড়ে যে কি শব্দটা হয় চটচট শব্দ। এই বৃষ্টির ইংরেজি হচ্ছে কি ল্যাশ। আপনি বলতে পারেন ইটস ল্যাশিং আউটসাইড, অর্থাৎ বাহিরে কি জোরে বৃষ্টি হচ্ছে। এরপরে আসতেছে কি ভারী বৃষ্টি। এখন ভারী বৃষ্টি বলতে এ জায়গায় বৃষ্টিটা বেশি পরিমাণে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলবেন কি পোরিং, অর্থাৎ পোর মানে ঢালা, কোনো কিছু ঢালা, মানে এমনভাবে বৃষ্টি পড়তেছে মনে হয় পানি ঢালতেছে। এই ক্ষেত্রে আপনি বলবেন কি ইটস পোরিং, অর্থাৎ ইটস পোর। এরপরে আসতেছে আপনার কি শিলাবৃষ্টি। আমরা জানি শিলাবৃষ্টি আমাদের জন্য উপকারী না, অপকারী। এখন বৃষ্টির সাথে সাথে যদি শিলা পড়ে, তাহলে সেইটাকে বলা হয় কি শিলাবৃষ্টি। এই শিলাবৃষ্টির ইংরেজি হচ্ছে কি হেইল। হেইল মানে হচ্ছে শিলাবৃষ্টি। আপনি বলতে পারেন ডোন্ট গো, ইটস হেইলিং নাও, অর্থাৎ বাহিরে যেও না, কারণ কি শিলাবৃষ্টি হচ্ছে। এরপরে আসতেছে মুষলধারে বৃষ্টি। আমরা জানি মুষলধারে বৃষ্টির ইংরেজি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আপনি যদি বলতে চান যে 3 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে কি বলবেন? ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে আজকে আমরা সকল ধরনের বৃষ্টির ইংরেজি শিখলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি শেয়ার করে দিন এবং আমার ফেসবুক পেজ ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।